সবসময় হালকা তরকারিগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত এবং খেতেও ভালো লাগে। তো আজকে আমরা রান্না করছি হচ্ছে কালীবাউস মাছ, একদম আমাদের পুকুর থেকে ধরা সে মাছ দিয়ে একদম কচি চাল। আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে তার মধ্যে এই যে সুন্দর করে এক সাইজ করে আমরা কেটে নিয়েছি চাল কুমড়োটা। চাল কুমড়োটা এত কচি ছিল যে আমরা চেঁচে নিয়েছি, ছিলতে হয়নি। আর যে কচি চাল কুমড়াগুলো এরকমই হয়, ছিলা লাগে না, চেঁচে নিলে হয়ে যায়। আর এত সুন্দর ছিল। তো মাছের ঝোল ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগতো। তো ইলিশ মাছ তো আসলে এখন ধরা ছোঁয়ার বাইরে। তো আমরা আজকে পুকুর থেকে ধরা কালীবাউস মাছ, অনেকে নারদেল মাছ বলে, সেই মাছটা দিয়ে আজকে আমরা এই চাল কুমড়াটা একটু পাতলা পাতলা ঝোল করব হালকা করে। তাই এই যে আমরা ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, আমরা একটু যেহেতু ঝোল করব এই জন্য একটু ঝোল একটু বেশি দিয়েছি। আর এইখানে হচ্ছে একটু শিলপাটা যে জিরা বাটাটা সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে নেড়ে হালকা একটু ঢেকে দিব, কারণ চাল কুমড়া সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, আর অনেক ঝালও দেওয়া যাবে না। আর এই যে মাছটা আমি এখানে ভেজে নিয়েছি একটু কড়া করে, যেহেতু পুকুরের মাছ একটু শক্ত কড়া করে ভেজে নিচ্ছি। এই মাছটা এখন দিয়ে দিচ্ছি। আর কালীবাউস মাছগুলো কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, খুব ভালো লাগে খেতে। তো আমরা এই যে মাছটা ভেজে নিয়েছিলাম সেই মাছটা এখন তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢেকে দিব। চাল কুমড়া সিদ্ধ হয়ে যাবে, কিন্তু খুব যত সবুজ সবুজ থাকে, বেশি সিদ্ধ হয়ে গেলে সাদা সাদা লাগে, সেটা দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আমাদের রান্নাটা প্রায় শেষ। আমরা এবার একটু ধনিয়া পাতা দিয়ে দিই। ধনিয়া পাতার ঘ্রাণ কিন্তু মাছের তরকারিতে খুব ভালো লাগে খেতে, আর দেখতেও সুন্দর লাগে। আমাদের তরকারিটা তো হয়ে গেছে, একদমই হালকা হালকা করে ঝোল করেছি। আর এটা গরম ভাতে খেতে অনেক ভালো লাগবে, আর দেখতেও অনেক লোভনীয় হয়েছে। আমরা একটি ডিশে এখন তুলে নিব। আর দেখেন কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর একটু হালকা করে ঝোল ঝোল করে রান্না করেছি। আর আমার মা সবসময় বলতো যে একটু সবুজ সবুজ যেন থাকে, চাল কুমড়াটা যেন বেশি সিদ্ধ না হয়ে যায়। তো যাই হোক, আমি সুন্দর করে নামানোর চেষ্টা করেছি, চাল কুমড়াটা বেশি সিদ্ধ হয়নি। ভিডিওটি যদি ভালো লাগে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সোম্মাম্মির সাথেই থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আজকের মতো এখানে আল্লাহ।